আসসালামু আলাইকুম। সবুজ বাংলার নিয়মিত আয়োজন সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাওকত হোসেন। আজকে সারাদিন ঘটে যাওয়া বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে শুরু করছি এল ক্লাসিকো নিয়ে। স্প্যানিশ সুপার কাপে সৌদি আরবের জাদে 5-2 গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর লা লিগায় বার্সেলোনার কাছে 4-0 গোলের ব্যবধানে হেরেছে তারা। এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে রিয়ালের হ্যাটট্রিক হার। গত রাতের খেলায় প্রথমার্ধে রিয়াল ছিল একদম নিষ্প্রভ। বল দখলে যোজন যোজন এগিয়ে ছিল বার্সেলোনা। পেদ্রির অসাধারণ গোলে প্রথম অর্ধে এগিয়ে যায় বার্সা। রিয়ালের পক্ষে 70 মিনিটে কিলিয়ান এমবাপ্পে আর 77 মিনিটে লক্ষ্যভেদ করেন অরিলিও চুয়ামেনি। তখন চোখ ধাঁধানো গোল করেন জুলস কুন্দে। 116 মিনিটে প্রায় 25 গজ দূর থেকে নেওয়া বুলেট শটে গোল করে বার্সা সমগ্র আনন্দে ভাসান কুন্দে। ম্যাচের শেষ দিকে রেফারি লাল কার্ড দেখান রিয়ালের 3 জন। 123 মিনিটে কিলিয়ান এমবাপ্পে ফ্রি কিক না পাওয়ায় বেঞ্চ থেকে রেফারির প্রতি তেড়ে যাচ্ছিলেন অ্যান্তোনিও রুডিগার। সতীর্থরা টেনে থামান তাকে। ম্যাচের শেষ দিকে রিয়াল বেঞ্চ থেকে কিছু একটা ছুড়ে মারা হয় মাঠে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচোয়ার দিকে। তিনি লাল কার্ড দেখান অ্যান্তোনিও রুডিগারকে। কিছুক্ষণ পরে লাল কার্ড দেখান লুকাস বাস্কেস ও জুড বেলিংহামকেও। অগ্নিগর্ভ আবহাওয়ায় শেষ হলো এল ক্লাসিকো। চট্টগ্রামে বাংলাদেশের দুশ্চিন্তার জায়গা ব্যাটিং। ফিল সিমন্স অবশ্য বলেন এই সমস্যার সহসায় সমাধান করা সম্ভব হচ্ছে না, সময় লাগবে। এজন্য ভক্ত সমর্থকদের আরও ধৈর্য ধরতে বললেন তিনি। জিম্বাবুয়ের অধীনে ক্রেগ আরভিন অবশ্য বলেন সিলেটের পুনরাবৃত্তি করতে চাই। বাংলাদেশকে হারানো কঠিন হবে, তবে আমরা সর্বাত্মক চেষ্টাটাই করব। বাংলাদেশ দল নির্বাচনে দিতে আছে 3 পেসার খেলাবে নাকি 3 স্পিনার খেলাবে। বাংলাদেশ দল এদিকে ব্যস্ত জিম্বাবুয়ে সিরিজ নিয়ে। তবে এই সিরিজে না থেকেও 2 সপ্তাহ ধরে প্রতিনিয়ত আলোচনা জন্ম দিচ্ছেন তাহিদ হৃদয়। জাতীয় দলের ক্রিকেটার চলমান ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছেন। 12 এপ্রিল হৃদয়ের আম্পায়ারের সাথে অসাধারণের সৃষ্ট ঘটনার জেরে আক্ষরিক অর্থে দেশের ক্রিকেটের তোলপাড় শুরু হয়েছে, যা সিডিএম ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস তো বটেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নানা প্রশ্নের মুখে ফেলেছে। তামিম ইকবাল ক্রিকেটারদের হস্তক্ষেপে হৃদয়কে গাজী গ্রুপ ক্রিকেটার্সদের বিপক্ষে খেলানো হয়, কিন্তু আম্পায়ার হৃদয়কে আউট দিলে অসন্তোষ প্রকাশ করে কিছু একটা বলেন। ম্যাচ শেষে হৃদয়কে ডাকা হলে তিনি সারা দিন, এজন্য তিনি আরও একটি ডিমেরিট পয়েন্ট পান। মোট ডিমেরিট পয়েন্ট 8 হয়। 4 ম্যাচ নিষিদ্ধ, 10,000 টাকা জরিমানা করা হয় হৃদয়কে। এই নিষিদ্ধ কার্যকর হয়ে গেছে এবং তিনি মোট 5 ম্যাচ খেলতে পারবেন না। এদিকে AHF কাপ হকিতে কাজাখস্তানকে 3-0 গোলে হারিয়ে বোন জিতেছে বাংলাদেশ। চিকিৎসার জন্য আজ রাতেই সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা দেবেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। 250 কোটি টাকা ট্রান্সফার নিয়ে বিতর্ক থামছে না বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে। রিমেক হারল্যান্ডের একটি অনুষ্ঠানে তিনি বলেন, আমার ভুল হতে পারে, সবাই একসাথে কাজ করলে দারুণ কিছুই সম্ভব হবে। জাপানি ক্লাব ইয়োকোহামাকে 4-0 গোলে হারিয়ে সেমিতে রোনালদোর আল নাসর। এই ম্যাচে গোলও পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ।